আসসালামু আলাইকুম বন্ধুগণ, আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব সমুদ্রের নাম না জানা মাছের রেসিপি। এই মাছটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার চাইতে বেশি মজা। এই মাছে কিন্তু খুব একটা কাটা নেই, আপনারা চাইলে এটাকে চচ্চড়ি, ভুনা অথবা ভাজি করে খেতে পারেন। তো আমি আজকে এই মাছটাকে ভাজি করে খাবো, আর ভাজিটা কিন্তু অসম্ভব ধরনের মজা লেগেছিল গরম ভাতের সাথে। জাস্ট ওয়াও। আমি কিন্তু এই মাছের নাম জানি না, আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। আমি এই মাছটাকে কিভাবে ভাজি করব। এই তো মাছটাকে আমি ধুয়ে কেটে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, তার সাথে আরও দিয়ে দেব হাফ চামচের বেশি মরিচ গুঁড়ো। মাছ ভাজা কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগে, একটু লবণ হলেও ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচের বেশি রসুন বাটা। রসুন বাটাটা মাছে একটু বেশি দিতে হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। সবগুলো দিয়ে নেওয়ার পর মাছগুলোকে খুব ভালো মতো আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছগুলোকে হালকা করে চিড়ে নিতে পারেন। এই মাছটা কিন্তু অনেকটা পাতলা আর ছোট, ভিডিওতে হয়তো বা সামনে থেকে দেখানোর জন্য একটু বড় লাগছে, এজন্য আমি আর মাছটাকে কাটিনি, মাঝখান থেকে চিড়ে দিইনি। তো মাছগুলোকে খুব সুন্দর মতো আমি কিন্তু মশলাগুলোকে মাখিয়ে নিয়ে এগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে ফিরে যাচ্ছি আমি এটাকে ভাজি করতে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর তেলটা কেমন পরিমাণে গরম হয়েছে এটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন, যে মাছ দেওয়ার সাথে সাথে তেলগুলোকে কিন্তু চটচট করে ফুটে হাতে পড়তে লাগছিল। খুবই আমার ভয় লাগছে, রান্না করতে লাগলেই বা মাছ ভাজতে লাগলেই এমনটা হয় আর কি, যেহেতু মাছে একটু একটু তো পানি ছেড়ে দেয় রেস্টে রেখে দিলে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে একটি ফলো দেবেন, কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন, আর মাছের নাম জানা থাকলে অবশ্যই কিন্তু এটা জানাতেও ভুলবেন না। তো মাছটা যখন এক পিসটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছগুলোকে উল্টে দিয়ে দিচ্ছি। আসলে আমার মাছের তুলনায় কড়াইটা একটু ছোটই হয়ে গেছে, এজন্য নাড়তে চাড়তেও সমস্যা। যেহেতু সমুদ্রের মাছ একটু শক্ত টাইপেরই হয়, এজন্য ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, এতে কোনো সমস্যাও নেই। দেখতেই পাচ্ছেন একটার সাথে কিন্তু আর একটা কোনোভাবেই লেগে যায়নি। আমি এরকমভাবে কিছুক্ষণ পর পর মাছগুলোকে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নেব। তবে খুব বেশি আমি মুচমুচে করব না, আমার একটা ছোট্ট বাবু আছে, ও খায় মুচমুচে করলে, তো ও আর খেতে পারবে না, এই জন্য আমি অতটাও ভাজি করব না। এই যে উপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজগুলোকেও আমি হালকা পাতলা করে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছের সাথে। আর এরকমভাবে যদি আপনারা পেঁয়াজ দিয়ে এই মাছটাকে ভাজেন, উপরে ছিটিয়ে দেন, তাহলে কিন্তু সেই মাছটা খেতে অসাধারণ লাগে। যারা এরকমভাবে খেয়েছেন তারা জানেন যে এর স্বাদটা, আর যারা খাননি তারা অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন মাছ ভেজে খেতে, দেখবেন অসম্ভব মজা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরেকবার আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়ে নেব। তো বন্ধুগণ, আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। দেখুন, এটা হচ্ছে আমার মাছ ভাজার ফাইনাল লুক। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, এই মাছ ভাজা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। মেহমান আপ্যায়নে আপনারা এই মাছ ভাজাটি রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।